নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ ভোলা মাছের দারুণ সুন্দর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। আমি এখানে 6 পিস ভোলা মাছ ভালো করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এখন এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এগুলোকে ভালো করে একটু এপিট ওপিট করে একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে রেখে দেব। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি, কারণ মাছে সর্ষের তেল দিয়ে রান্নাটা না করলে বেশ ভালো লাগে না। তো মাছগুলো আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব। প্রথমেই 3টে মাছ দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার পর এপিট ওপিট করে মাছগুলো ভাজবো, কারণ ভোলা মাছ ভীষণই নরম আর ভোলা মাছ বেশি কড়া করে ভাজলে একদমই ভালো লাগে না। তাই মাছগুলো একটু এপিট ওপিট করে হালকা একটু লাল মতো হয়ে গেলেই মাছগুলো সব তুলে নেব। মাছগুলো সব এখন তুলে নিচ্ছি। আর দেখো, আমি আগেই বলেছি যে মাছগুলো বেশি কিন্তু ভাজবো না, হালকা একটু লাল রং হলেই মাছগুলো সব তুলে নেব। তো মাছ ভাজা হয়ে গেছে আর ওই তেলেতেই বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলো ভেজে আমি তুলে রেখে দেবো। আর ওই তেলেই আমি 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে একটা মশলা তৈরি করেছি। এখানে আমি কিছু সর্ষে দিয়েছি, এটা আমি সাদা সর্ষে ইউজ করেছি। আর এখানে আমি 3 চামচ আমি সাদা সর্ষে বা হলুদ সর্ষে ইউজ করেছি। আর 1 চামচ আমি কালো সর্ষে দিয়েছি আর 1 চামচ আমি পোস্ত দিয়েছি। এটাকে প্রথমে একটু পাউডার বানিয়ে নেব। দেখো, পাউডারটা তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কীরকম পাউডারটা বানাতে হবে। একদম কিন্তু প্রথমেই একদম মিহি করে পাউডারটা বানালে চলবে না, একদম একটু দানা দানা থাকবে, ঠিক সেই রকম মতো পাউডারটা বানাতে হবে। তো এখন এই পাউডারটা বানিয়েও তোমরা অনেক দিন পর্যন্ত কিচেনে স্টোর করে রেখে দিতে পারো। আর এখন আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে এখন পেস্ট করে নেব। এরপরে তোমাদেরকে দেখাবো পেস্টটাও কতটা সুন্দর হয়েছে। দেখো, পেস্টটা আমি ঢেলে দিচ্ছি, পেস্টটাও কতটা সুন্দর স্মুথ পেস্ট হয়েছে। আর এখন কিছু উপকরণ দেবো, সেটা হচ্ছে 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি আর 1/2 চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখন এই শুকনো উপকরণগুলো এর মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে দেবো। এইভাবেও রান্নাটা করে তোমরা দেখতে পারো। এর মধ্যে কিন্তু সবজিটা বা যে কোনো সবজি এইভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু সবজির টেস্ট আরও ভালো হয়ে যায়। এখন সেই মশলাটাই আমি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর 1/2 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা দেখো কষিয়ে নিয়েছি। আর এখন আমি একটা পেঁয়াজ কুচি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু আমি প্রথমেই দিতে পারতাম, কিন্তু আমি প্রথমে দিইনি। প্রথমে দিলে পেঁয়াজটা পুড়ে যায় আর টেস্টটা বিশেষ ভালো হয় না। তো এখন এই সময়টাতে পেঁয়াজটা দিলে স্বাদটাও কিন্তু আরও সুন্দর হয় খেতে। তোমরা একবার অবশ্যই আমার মতো একবার ট্রাই করে দেখো, রান্নার স্বাদটা কিন্তু অন্যান্য স্বাদের তুলনায় আরও দ্বিগুণ হয়ে যায়। এখন আমি এখানে 1.5 কাপ মতো আমি জল দিয়েছি। জলটা দেওয়ার পরও হালকা একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো সব একটা একটা করে সব দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটাকে 2 মিনিট আমি ফোটাতে দিয়েছি ঢাকনা বন্ধ করে। 2 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। খুলে দিয়ে মাছগুলোকে একটু এপিট ওপিট করে একটু উল্টে পাল্টে দিচ্ছি, কারণ ভোলা মাছ বেশি সেদ্ধ হতে টাইম লাগে না। ভোলা মাছ ভীষণই নরম লাগে, তো সেই কারণে 2 মিনিটের বেশি এটাকে সেদ্ধ করা উচিত নয়। নেড়ে দিয়েছি। এখন আমি স্বাদের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে আরও 2 মিনিট ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। দেখো, একদম পুরোপুরি একদম এটা তৈরি হয়ে গেছে। ওপর থেকে তেলটাও ভেসে এসেছে। আর ওপর থেকে আমি কিছু আরও টেস্টের জন্য একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়েছি। ব্যাস, আর কি লাগবে। তো দেখো কতটা ইজি তৈরি হয়ে গেল। তোমরা আমার মতো আমি যেরকম বানিয়েছি তোমরা একবার এরকম অবশ্যই একবার ট্রাই করে দেখো যে এই ভোলা মাছের রেসিপিটা কেমন হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার সর্ষে ভোলা। এই সর্ষে ভোলার রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।